একত্রিশ দফা বইটি সম্পর্কে আপনার প্রিয় দর্শক, আজকে এই জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা এবং তারেক রহমানের 31 দফা এই বইটির মোড়ক উন্মোচিত হয়েছে বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে। এই বইটির মোড়ক উন্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মামুন আহমেদ। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ঘোষক। স্বাধীনতা যুদ্ধের সময় যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আপনারা জানেন যে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরত আসলেন এবং তখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। সেই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল, হেলিকপ্টার দিয়ে ভোট ডাকাতি হয়েছিল এবং 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে যখন একটি সরকার ক্ষমতায় আসে, পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে জনগণ পুনরায় ক্ষমতায় বসান এবং তখন উনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশালকে বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেন। সেই বহুদলীয় গণতন্ত্রের অংশ হিসাবে দেশে নির্বাচন হয় এবং এমনকি যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল সেই আওয়ামী লীগকে উনি রাজনীতি করার সুযোগ দেন। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল এবং দেশে সমস্ত রাজনৈতিক দলকে দমন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মামলার মাধ্যমে বিপর্যস্ত করে দিয়েছিল এবং বাংলাদেশে বিএনপি গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য রাজপথে সহ সারা দেশব্যাপী আন্দোলন করেছিল। সেই 2023 সালে তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, উনি 2023 সালে কীভাবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করবেন, কীভাবে দেশে গণতন্ত্রায়ন হবে, কীভাবে সুশাসন নিশ্চিত করবেন, সেই জন্য 31 দফা প্রণয়ন করেন। এই বইটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই লিগেসিকে ধারণ করে, সেই লিগেসিকে ধারণ করে এবং তার বিবরণ এই বইতে আপনারা পাবেন। আমরা যত জিয়াউর রহমানের চর্চা করব, আমরা দেশকে গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বইটি পাওয়া যাচ্ছে কলি প্রকাশনীতে, বাংলা একাডেমির বইমেলা 499 থেকে 492 নম্বর স্টলে। আপনারা বইটি রকমারিতেও পাবেন এবং কলি প্রকাশনীর যে অফিস বাংলা বাজারেও বইটি পাওয়া যাচ্ছে। আপনারা বইটি সংগ্রহ করবেন। আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার বইটি কি পাঠকের মন জয় করতে পারবে? আমি আশা করি যে বর্তমান পরিস্থিতি এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই বইটি আশা করি যে পাঠক প্রিয়তা পাবে। অলরেডি আপনার এই অনেক বই আপনার বিক্রি হয়েছে এবং দ্বিতীয় এডিশনের প্রস্তুতি চলছে। আশা করি বইটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে।